বাংলার বুকে একদম প্রকাশ্য রাজপথে আমরা সেখানে সরাসরি একজন মহিলা তিনি পড়ে আছেন ফুটপাতের ওপর রাস্তায়। আমরা সরাসরি দেখাচ্ছি পুরো ভিডিওটা। হয়তো তিনি মদ্যপ অবস্থায় পড়ে আছেন, তার কোনো সার নেই। বাগবাজারের ঘটনা। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় নারী সুরক্ষা, নারীদের অবস্থা। বাংলার লক্ষ্মীরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, শিক্ষা নেই রাজ্যে, শিল্প নেই রাজ্যে, বেকারত্বের হার, যুবশ্রী পাচ্ছে দেখুন। इसका कारण नरेंद्र मोदी है। সরাসরি দেখুন কি অবস্থা, রাস্তার মধ্যে তিনি জুতো খুলে পড়ে আছেন। सॉरी 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 সরি সরি দিদি, একটু হাই হয়ে গেছিলাম, কারণ এইসব খবর যখন আমরা ফেসবুকে দেখি না, তখন মনের থেকে আমার একটা শান্তি লাগে যে শুধু পুরুষরাই নষ্ট হয়নি, এরাও নষ্ট হয়ে গেছে। তো বিষয় হচ্ছে ভাই, বেকারত্ব কিছুই নেই, বেকারত্ব কোথাও নেই, বেকারত্ব কোনো দরকারই নেই। মহিলাদের আবার বেকারত্ব আছে? কোনোদিনও নেই। বিষয়টা হচ্ছে সহজ সরল একটি কথা, সঠিক সময় যদি বিবাহ না দেওয়া হয় তাহলে পরিবেশের এরকম অবস্থা হয়ে থাকে। একজন মহিলা তিনি মদ্যপ অবস্থায়, এবং লোকাল এখানে যারা আছেন তারা যে বক্তব্য রাখছেন যে উনি অনেকক্ষণ ধরে এখানে পড়ে আছেন এবং মদ খেয়ে আসছিলেন। এই হচ্ছে আমাদের যুব সমাজের অবস্থা। যারা নাকি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সরকার তাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, যুবকদের চাকরি দিতে পারছে না, শিক্ষা দিতে পারছে না, যুবশ্রী দিচ্ছেন এবং এইভাবে পড়ে আছে। এই হচ্ছে বাংলার চিত্র, বাংলার উন্নয়ন, যে উন্নয়ন রাস্তায় এসে পড়ে আছে। কথাটা সো কল্ড ফেমিনিস্টদের খারাপ লাগতেই পারে, কারণ ফেমিনিজমে তো এইসব চলে না। আজকে দেখুন, আমাদের মতো যুবক যখন বেকার থাকে তখন সে নেশাভাং তো করে, উল্টে সকালে জন এবং রাজমিস্ত্রি, এবং দিনের বেলা দেখা যাচ্ছে চাষের ক্ষেতেও কাজ করে থাকে। চাষের ক্ষেতে কাজ, ভাবুন এরকম কাজও আমরা করে থাকি। मुझे अपना बच्चा पालने के लिए ना सोना भी पड़ेगा ना, कर दूंगी। लेकिन ये बच्चा पालने के नाम पे गाड़ का भंडारा करना चाहती है, वो सही है। अच्छा কিন্তু যখন সো কল্ড একজন জেন্ডার ইকুয়ালিটিস্ট ফেমিনিস্ট মহিলা যখন বেকারত্বের জ্বালায় ভোগে, তখন তিনি মাত্র শুধু একটি শিশুকেই পড়াতে পারেন। মানে বলতে গেলে যারা প্রাইমারি বাচ্চা, এর চেয়ে উপরে তো যোগ্যতা নেই। পড়ালেও সেগুলো অন্যান্য সেসব সাবজেক্ট হয়ে থাকে, সেসব অতটা পাত্তা দেওয়া যায় না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে শিক্ষকদের মার্কেটে আমাদের মতো ছেলেরাই বেশি। তো মুদ্রা সেটা নয়, মুদ্রা হচ্ছে যে মেয়েরা বেকারত্ব জ্বালায় কেন ভুগবে, কেন ভুগবে? চুপচাপ 18-20 বছরে বিবাহ করে নাও, ঘর সংসার সন্ততি করো, ছেলে পেলে হবে, তাদের দেখাশোনা করো, এই তো কাজ। রান্না বান্না করো, খাওয়া দাও, শুয়ে থাকো। কিন্তু না, চাকরি গ্রহণ করতে হবে। আর সরকারও চাকরির জন্য 33% আরক্ষণ দিয়ে দিচ্ছে, করো। আর আমাদের চাকরি বাকরি না পাই কোনো চাপ নেই ভাই। এই যে কন্টেন্ট তৈরি করছি, ইনকাম হলে হলো, নাহলে দিন মজুর দিলাম, চাষের ক্ষেতে কাজ করলাম, এবং যা পয়সা উঠলো কেদারনাথ, বদ্রীনাথ, আসাম, ত্রিপুরা, পুরী সমস্ত জায়গায় ভাই ঘুরে একদম জীবনটা কাটিয়ে দিলাম। কিন্তু যখন কথা আসছে ফেমিনিজমে, আমরা তো ভাই ভারতের সব জায়গায় আশ্রম টাশ্রম, মন্দির মন্দির যেসব আছে, এবং যারা অন্যান্য ধর্ম অবলম্বনকারী বৌদ্ধ মৈত্র, তারা চার্চে, গির্জায় এবং মনস্ট্রিতে থেকে তারা জীবনটা কাটিয়ে দিতে পারবে সংসার সন্ততি না করে, সন্ন্যাস জীবন যাপন করে। কিন্তু আপনাদের তো বেশি একটা আশ্রম নেই, এবং আপনার আশ্রমে থাকার যোগ্যতা বহন করেন না। কারণ আশ্রমে থাকতে গেলে প্রচুর খাটনি কাটতে হয়, সেটা আপনাদের অকাতের মধ্যে নেই। আপনাদের বাড়িতে থেকে একজন নিজের রান্না করতেই আপনাদের ফেটে যায়, তা আপনারা 300-400 জনের রান্না করবেন? কখনোই না। তো কথা হচ্ছে যে এই হচ্ছে পার্থক্য। আমাদের মতো ছেলেপেলে দেখুন, এদের কোনো দিন বেকারত্ব নেই, কিন্তু এরা বেকারত্ব থাকে কেন? তারা সরকারি চাকরি বাদে অন্য কিছু করতে চায় না, সেই জন্য সে বেকার হয়ে থাকে। সেই জন্য সে ভাই বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকে। ভাই জীবনে কাজের কোনো অভাব নেই, শুধু করতে হবে, করো, কাজ করো। কিন্তু সো কল ফেমিনিস্ট আপনারা যা করবেন করেন। তো মুদ্রা হচ্ছে যে ইনি কেন মদ্য অবস্থায় পড়ে আছে, কেন মদ্য অবস্থায় পড়ে আছে? ইনি কি যুবসাথীর ভাতায় মদ্য অবস্থায় পড়ে আছে? ইনি কি কন্যাশ্রীর ভাতায় মদ্যপ অবস্থায় পড়ে আছে? নাকি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতায় ইনি মদ্যপ অবস্থায় পড়ে আছেন? তো সেটা একমাত্র মদের দোকানদার এবং ব্যাংকের যারা অধিকারী তারাই জানে, কারণ তারাই ইনার ট্রানজ্যাকশন সম্পর্কে জানতে পারে কোথায় কত ট্রানজ্যাকশন করেছে। তো বিষয়টা না, বিষয় হচ্ছে যে এই মহিলা যে লাগাতার সরকারে দোষারোপ করছে, সে বুঝলাম তখনকার দিনে টিএমসি সরকার ছিল, কিন্তু বর্তমানে আমাদের ভাজপা সরকার আছে, তিনি
3,000 টাকা দিচ্ছেন। তো এই টাকা কোনো মহিলা যদি মদের কাউন্টারে লাগায় সেটা কি এনার দোষ? সেই টাকা যদি কোনো মহিলা বারে লাগায় সেটা কি এনার দোষ? সেই মহিলা যদি এই টাকা কোনো অপব্যবহারে বা গাঞ্জা মঞ্জে ফুঁকতে লাগায়, চারাস গাঞ্জা, সেটা কি সরকারের দোষ? আর এনারও কোনো দোষ নেই। তো খালি সরকারের দোষারোপ করে লাভ কি? সরকার তো বলবে না এই খাস না এই নে, এই তো এসব কিছু বলবে না। তো দোষটা ইনার, যে মদ খেয়ে পড়ে আছে ইনার, এই ব্যক্তি, এই মহিলা যিনি এই রাস্তার এই মাঝারে এই ফুটপাথের পাশে মদ খেয়ে কেলিয়ে পড়ে আছে। তো এখানে ভাই সো কল্ড কলকাতা বলে ইনি খুব ভালো আছে, কোনো গ্রাম এলাকা হলে কী হতো কোনো গ্যারান্টি ছিল না। তো এই হচ্ছে সো কল্ড ফেমিনিজম। তো কেউ রাগ করবে না, আর যদি কেস লাগাতে চাও লাগাতে পারো, তোমাদের ইচ্ছা। কেন তোমাদের কারো নাম উল্লেখ করে কিছু বলিনি। এবং এই মহিলা তিনি নিজের স্বাধীনতা ভোগ করছে, করুক। আমি বলছি সরকারের টাকায় যদি এরা এইসব কাজ করে তাহলে কি সরকারের দোষ হয়? তো আজকের ভিডিও এই অবধি, কোট বাই। বাকি কেউ যদি আমাকে রেন্ট করতে চাও যে কোথাও ঘুরতে যেতে হবে বা কোথাও অ্যাডভেঞ্চারে যেতে হবে, তো ভাই নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত খরচা কিন্তু তোমার, বাকি অ্যাডভেঞ্চারে আমি সাথে আছি এবং ব্লগও হবে দানাদান করে। তুমি যদি চাও তোমার ফেস হাইড রাখতে পারো, কিন্তু আমি পাবলিক তো করে দেবোই। তো গুড বাই। All right. Let's end this! Genjutsu of that level doesn't work on me.